হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে নিকোলাস বোথম্যান লিখিত হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ডস অর লেস বই থেকে বলবো কিভাবে আপনি কাউকে অনলি 90 সেকেন্ডসের মধ্যে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন আর আপনার বন্ধুও বানাতে পারবেন। তো চলেন স্টার্ট করা যাক। লাইকেবল পারসন ওপেনলি হয়, ওয়েলকামিং হয়, ফ্রেন্ডলি হয়, তার সেলফ কনফিডেন্স, সিনসিয়ারিটি এবং ট্রাস্ট পরিষ্কার নজরে আসে। এই সকল স্কিল আপনিও ডেভেলপ করতে পারবেন। অন্য মানুষদের সাথে কন্টিনিউয়াসলি দেখা করে যদি সামনের পারসন 90 সেকেন্ডের মধ্যে আপনার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু না দেখে, তাহলে কমপ্লিটলি সে আপনার সঙ্গ ত্যাগ করতে চাইবে। আর এজন্য আপনি যদি চান যে লোকে আপনাকে লাইক করে কিংবা ভালো বলুক, তাহলে আপনাকে শুরু থেকেই ট্রাই করতে হবে। একজন নতুন পারসনের সাথে দেখা হলেই 3টা জিনিস কিন্তু নোটিস করে: আপনার বডি, আপনার চোখ আর আপনার ফেস এক্সপ্রেশন। এজন্য এটা অনেক জরুরি যে এই 3টি এলিমেন্টসে ওপেননেসের ফিলিংস দেয়া। এটা করার জন্য আপনার ইন্টারেস্টও দেখাতে হবে। আপনার বডির সাথে সাথে আপনার মাইন্ডকেও তার দিকে এইম করা লাগবে। এটাতে আপনার সিনসিয়ারিটি প্রকাশ পাবে, কনজামশনে সম্পূর্ণ কমিটমেন্ট প্রকাশ পাবে, এতে আপনার ওপেননেসও প্রকাশ পাবে। এরপর আপনাকে ডাইরেক্টলি সামনের পারসনের চোখের দিকে তাকাতে হবে। একে ট্রাস্ট এস্টাবলিশড বলে। আর যখনই আপনি আই কন্ট্যাক্ট করবেন, আপনাকে সামনের পারসনের আগেই স্মাইল করতে হবে। আপনার পজিটিভ অ্যাটিটিউডকে সুন্দরভাবে প্রকাশ করতে হবে। আপনার বড় স্মাইল থেকে সামনের পারসন বুঝে যাবে যে আপনি সিনসিয়ার এবং ওপেনও। এটা আপনি ওয়ার্ম এবং ওয়েলকামিং মুড সেট করে দিলেন। এখন আপনি নিজেকে ইন্ট্রোডিউস করাবেন। স্ট্যান্ডার্ড তালিকায় করতে পারেন, যেমন হাই অথবা হ্যালো। এটা আপনাকে অনেক ভালো টোনে বলতে হবে, প্লিজেন্ট টোনে। এর সাথে আপনি আপনার ফার্স্ট নেমও সামনের পারসনকে বলতে পারেন। এতে করে সে ইনকারেজ হবে তার ইন্ট্রোডিউস দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, হ্যালো, আই অ্যাম সাহিল। সে বলবে, আই অ্যাম সামির। এখন আপনাকে বলতে হবে, সামির, নাইস টু মিট ইউ সামির। আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, একটা পারসনের জন্য তার নাম দুনিয়ায় সবচেয়ে সুইটেস্ট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাউন্ড। কনজামশনে যত বেশি পারেন সামনের পারসনের নাম রিপিট করবেন, এতে আপনার রেসপেক্ট আরও অ্যাকসেপ্টেন্স বাড়বে আর আপনার মেমোরিতে তার নাম ভালোভাবে বসে যাবে। অ্যান্ড ফাইনালি আপনাকে একটু বুঝতে হবে, অল্প, বেশি না। একটু বুঝে কথা বললে সামনের পারসনের মনে হবে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড আর তাকে মনোযোগ দিয়ে শুনছেন। আর আপনি ফ্রেন্ডলিও মনে হবেন। দেখা যায় যে লোকে ওই সব লোকদেরকে হায়ার করে, বরং ডেটও তাকেই করে যারা তাদের মতো হয় আর যারা তাদেরকে সেফ এবং কমফোর্টেবল ফিল করায়। আপনিও খেয়াল করে দেখবেন আপনার যেসব পারসনদের কোম্পানি বেশি ভালো লাগে, যারা আপনার মতো হয় আর বিহেভিয়ারও আপনার মতো হয়, যাদের সাথে আপনি কমফোর্টেবল ফিল করেন। আপনি শুধু ওয়াইসিং করে অন্যের কাছে কমফোর্টেবল হতে পারেন। ওয়াইসিং করা কমিউনিকেশন স্কিলকে অনেক পাওয়ারফুল করা। আপনাকে এটা করতে হবে। যখন আপনি কথা বলবেন তখন আপনাকে তার মতোই স্পিডে কথা বলতে হবে। লাইক, সে স্লো বললে আপনি ফাস্ট বলবেন না। আর সেকেন্ড থিং, আপনাকে তার মতোই সেম টোনে কথা বলতে হবে। যদি সে শান্ত আর রিল্যাক্স হয়, তাহলে আপনি জোরে জোরে কথা বলবেন না, তাহলে কিন্তু কথা জমবে না। আপনি যদি তার মতো ভলিউমে শান্ত এবং রিল্যাক্স হয়ে কথা বলেন, তাহলে সেই পারসনের মনে হবে আপনি তার মতোই, যার ফলে সে আপনার সাথে কমফোর্টেবল ফিল করবে। 1979-এ হাওয়ার্ড স্কুল অফ হেলথ সায়েন্সের ডক্টররা 7,000 লোককে নিয়ে একটা স্টাডি করেছিল। 9 বছর পর এই স্টাডি থেকে জানা গেল যে যেসব লোক অন্য লোকদের সাথে বেশি দেখা করে না, সোশ্যাল কানেকশনও থাকে না, তারা বেশি রোগে আক্রান্ত হয় আর তাদের তাড়াতাড়ি মৃত্যুর চান্সও থাকে। আর যেই লোক অন্যদের সাথে দেখা সাক্ষাৎ করে, সোশ্যাল কানেকশনে বেশি থাকে, তারা কম রোগে আক্রান্ত হয় আর তাদের তাড়াতাড়ি মৃত্যুর চান্সও কমে যায়। তো এখনই যান আর স্পেন্ড করেন আপনার সোশ্যাল নেটওয়ার্ক, কোনো ভয় ছাড়া, কোনো হেজিটেশন ছাড়া। আর দেরি করা চলবে না। লেটস গো অ্যান্ড স্টার্ট ইউর সোশ্যাল নেটওয়ার্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিও তৈরি করে আমি এটাই চেষ্টা করছি যে শুরুতেই আমরা আমাদের জীবনকে বেটার বানাতে পারি, ইউজফুল জিনিস শিখতে পারি এবং তা অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফকে বেটার বানানোর জন্য। কেননা সত্যি এটাই যে এগুলো শিখে আপনি নিজের জন্য ভালো কিছু করতে পারবেন। এটা যেমন আপনার নিজের জন্য ভালো এবং পুরো দুনিয়ার জন্য। আপনি যদি এই ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ফাইনালি, থ্যাঙ্কস ফর